তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটা স্ক্রিপ্ট করে যেও না, তোমাদের জন্য একটা আমি সত্যি একটা কথা বলছি, আমার জীবনের একটা ঘটনা বলছি, প্লিজ এই কথাটা শোনো। তো আমার মা, ঠিক আছে, যে আমাদের ঘরটা পুরো শেষ করে দিয়ে গেছে, সে এখন আমি ভিডিও বানাই বলে সে আমার বাবাকে ভিডিওটা সেন্ড করে দেয়, ঠিক আছে, যাতে আমার বাবাকে বোঝাতে যায় যে দেখো তোমার ছেলে এখন কি করছে, এই সেই, ঠিক আছে, সে উল্টো পাল্টা করছে। কিন্তু যতই যাই হোক, ঠিক আছে, ও তো আমার ঘরটাকে শেষ করে দিয়ে গেছেই। আমি আমার মাকে গালাগালি দিচ্ছি না, তুই তাগারি করছি না, কিন্তু আমার মাটা এমনই, যারা আমার পাড়ার লোক তারাই জানে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে মায়ের কথা কেন তুলে ধরলাম, এ দেখো, আমার বাবা তো সারা জীবনটা কখনোই শান্তি পায়নি, ঘরে দুদিন এসে করেও শান্তি পায়নি, আর সেখানে কাজে থেকেও শান্তি পায়নি। এবারে একটা মেয়ে আমার উপরে ভরসা করে আমার বাড়িতে এখন এসছে, যে আমার স্ত্রী, ঠিক আছে। আমি যখন দুদিনের জন্য বাড়ি যাই সে কত খুশি হয়, কিন্তু আজকে এখন কাজে যখন ফেরত চলে আসছি তখন তার চোখে এখন জলটা দেখি, তো আমার যে কেমন যে লাগছে তোমাদেরকে বোঝাতে পারছি না। যে আমার বাবার সময়টা এমন ছিল যে বাবা চাইলে ঘরে বসতে পারতো, কিন্তু ঘরে যে মহিলা ছিল সে চায়নি যে বসুক, সে চাইছিল যে বাইরেই থাক, ঠিক আছে, আরও পয়সা আরও পয়সা। কিন্তু আমার বউর যে আমার যে স্ত্রী, তারা তো পয়সার দিকে লোভ নেই, তার শুধু একটা চিন্তা যে আমার আমার ঘরে সবাই যেন থাকে, সবাই আমরা আনন্দে থাকবো, এটাই। কিন্তু ব্যাপারটা হলো এখনকার দিনে জিনিসের যা দাম পড়তো, তারপরে যেমন আমাদের আর্থিক সমস্যা, তাই জন্য আমাদেরকে বাইরে থাকতে হয়। তো আমি এই জন্য আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি, যাতে এদিক থেকে যদি কিছু যদি আমি সাহায্য পাই, বা এদিকে আমি যদি লাইফটা যদি স্ট্যান্ড করতে পারি, তাহলে আমাকে হয়তো আর বাইরে কাজ করতে হবে না, বা আমি হয়তো এটার সাথে সাথে আমি ঘরে কিছু করলেই চলে যাবে। এবারে আমি এটা চেষ্টা করছি। এবারে যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও প্লিজ সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর যারা এরা এড়িয়ে যেতে চাও এড়িয়ে যাও, কারণ কি সবাই সবাইকে সাপোর্ট করে না, এটাই সত্যি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে।